আমরা একটা বাবুর ব্রেইনের আলট্রা করতেছি। বাবুটার বয়স কত? 24 ঘন্টা আগে হয়েছে। নরমাল না সিজার? সিজার ডেলিভারি হয়েছে। তাই প্রেগন্যান্সির সময়ে মাথায় কিছু প্রবলেম তখন শনাক্ত করা হয়। আমরা আপনাকে বিস্তারিত দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমি আজকে আপনাদের ব্রেইনের আল্ট্রাসোনোগ্রাম, একটা বাবুর ব্রেইনের আল্ট্রাসোনোগ্রাম দেখাবো। আমরা কেন করব, ব্রেইনের আল্ট্রাসোনোগ্রামে কোনো ধরনের রিস্ক আছে কিনা, আমরা কি কি আসলে ব্রেইনের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শনাক্ত করে দেখানোর চেষ্টা করবো। প্রথমত হচ্ছে ব্রেইনের আল্ট্রাসাউন্ডের জন্য কোনো প্রিপারেশন দরকার নাই। বাচ্চাদের সাধারণত আমাদের যে এখানে বাচ্চাদের একটা ফ্রন্টানালি থাকে, একটা ছিদ্র থাকে, মানে ধরলেই বোঝা যায় একটা গর্ত। এই ছিদ্রটা দিয়ে আমরা আল্ট্রাসোনোগ্রামটা করি। এটা যখন হাড়ে পরিণত হয়, ওসিফিকেশন হয়, তখন আমরা করতে পারি না। সাধারণত আমরা 1 বছর পর্যন্ত অনেক ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রামটা করতে পারি। এই বাচ্চাটার ঝামেলা হচ্ছে তার ব্রেইনের ভিতরে পানি জমছে এবং এটা হচ্ছে সিভিয়ার হাইড্রোসেফালাস বলা যায়, যে ব্রেইনের ভিতরে অনেকটা অংশে ভেন্ট্রিকল গুলাতে পানি ভরাট করা। তো ব্রেইনের আমরা অনেক ধরনের প্যাথোলজি কিন্তু আল্ট্রাসাউন্ডের মধ্যে পাই। যেমন হচ্ছে ব্রেইনের যদি কোনো ধরনের সিস্ট থাকে, কোনো ধরনের টিউমার থাকে, তারপর ব্রেইনে অনেক সময় বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো ধরনের রক্ত জমে, আমরা সবগুলো কিন্তু ব্রেইনের আল্ট্রাসাউন্ডের মধ্যে পাই। আর ব্রেইনের আল্ট্রাসাউন্ডের মধ্যে বাচ্চাদের কোনো সমস্যা হয় না কেন? কারণ এর কোনো রেডিয়েশন নাই। যেমন সিটি স্ক্যান এক্সরে রেডিয়েশন থাকে, এখানে কোনো রেডিয়েশন থাকে না। আমরা একটু স্ক্যানিং এ দেখাই বাচ্চাটা। এখানে এই যে আমরা এখানে ধরলাম, আবার এদিকে দেখে একদম স্ট্রেট। আচ্ছা, এটা হচ্ছে বাচ্চার কার্ভিলিনিয়ার প্রুফ দিয়ে আমরা এটা স্ক্যানিং করতেছি। দেখেন তার ভেন্ট্রিকলটা কি পরিমাণ ডাইলেটেড, একদম ফ্লুইডে ভরা।